হাই গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি তোমাদের সাথে আছি নীরব অধিকারী। আর আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা মিশন দেব খেজুর। তো আমরা আজকে খেজুর পারবো, তাই আমি আর আমার ভাগ্না আলিম হাওলাদার, তো আমরা দুজনে মিলে এসেছি খেজুর পাড়তে। আর এখন সময় যা 3টা 15। তো আমরা এখন এসেছি খেজুর পাড়তে, ঠিক আছে। তো আমরা দুইজনে প্রস্তুতি নিতে আছি খেজুর পাড়ার। ও কাশি বাঁধতে আছে বাঁশে, এটা দিয়ে আমরা খেজুরটা পারবো। তো ও আস্তে আস্তে কাজ চালাই যেতে থাক, আর আমার কাজ আমি করতে থাকি। আমার কাজটা আমি ভিডিও করা। তো আমাদের প্রিপারেশন নেওয়া শেষ। তো আমি এবার কাছে নিয়ে খেজুর পাড়তে যাব। আর গাইস, আমি খেজুর পারলাম না, কারণ আমি ভিডিও করব আর আলিম বেশি একটা ক্যামেরা ধরতেও পারে না, তাই আলিমকে আমি পাঠালাম খেজুর পাড়তে। আর ওই যে দেখেন, খেজুরগুলো আমাদের দিকে চাইয়ে রয়েছে যে আমাদের খাও খাও। আর ও একটা ছড়ায় পোজ দিয়ে ফেলেছে, ছড়াটা পড়লো না, আর একটা পোজ দিল, কাছেই তো চলে এলো নাকি। তো আবার চেষ্টা হবে। আলিম, তুমি আবার চেষ্টা করো, হাল ছেড়ো না। তো আমাদের আলিম ভাইগনা দেখো আবার চেষ্টা করতেছে। আলিম কি পারবে খেজুরের ছড়াটা ফেলতে? তো আমরা পুরো ভিডিওটা এনজয় করব গাইস, কোথাও যাবেন না। তো আলিম কিন্তু ছড়াটা কেটে ফেলেছে। ছড়াটা কিন্তু সামান্য একটু মাথায়, ঠিক আছে, বেঁচে গেছে। আর ছড়াটা পড়ে গিয়েছে। আমরা কিন্তু একটা খেজুরের ছড়া পেরে ফেলেছি গাইস, এই যে আপনারা দেখেন। আর গাইস, আমরা আরেকটা খেজুর ছড়া পাড়ার জন্য রেডি হয়ে গেছি। আর আমাদের কাশিটা ছুটে গিয়েছে, তাই কাশিটা আবার বাঁধ দেওয়া লাগবে। আর দেখেন ভাই, কতগুলো খেজুরের ছড়া আমাদের দিকে চাইয়ে রয়েছে, কিন্তু আমরা পারতে পারলাম না, দুঃখের বিষয়। কিন্তু সমস্যা নেই, আমরা না পেরে কিন্তু বাসায় যাব না আজকে। তো আলিমরে বলছি, তুই আবার ভালো মতন কাশিটা বাঁধ দে। তো কাশিটা বাঁধ দেওয়া হয়ে গেলেই ঠিক আছে, আমরা আবার খেজুর পারবো। আজকে আমরা পারবো খেজুর। আর জানেন না, আমরা যারা গ্রাম অঞ্চলে আছি, আমাদের অনেক ফলমূল শাকসবজি কিনে খাওয়া লাগে না। তো আমাদের খাইতে মন চাই, আমরা খাই, ঠিক আছে। তো আমরা এখন খেজুর পাড়তে আছি। আর বান্ধা আমাদের আবার ছুটতে গেছে। তো আবার কাশিটা আমরা ভালো করে বাঁধতে আছি, তারপর আবার খেজুর পাড়াম। আমরা 1 ছড়া ওই যে পারছি। তো আমরা আরও নেমু 2 ছড়া, মোট 3 ছড়া আমরা নেব। তো আমার সাথে আছে আমার ভাগ্না আলিম। তো ওর এই দায়িত্বটা দিছি। আর আমার চোখের রোদ্দুর পড়তেছে, সমস্যা সবাই ভাই, দৃশ্যটা ভাই সেই। আর আমাদের দেখেন আলিম ভাই কি সুন্দর কাছি বাঁধতেছে, সবাই শিখে রাখেন। আর ওই যে আমরা খেজুরটা পেরেছি, দেখেন ভাই, এই খেজুর ছড়াটা আমরা পেরেছি। আর আলিমকে বললাম, আলিম তোর গাছে দিয়ে নিচে পাড়া লাগবে না, তুই গাছে উঠতে যা। আর গাছটা বেশি বড় না, আর গাছটা আমার এমন পজিশনে আছে, মানে ওটা খুব সহজ, তাই ও উঠে গেল গাছের মাথায়। তো এখন মনে করেন আমরা খেজুর পাড়তেছি, আলিম কাছে দিয়ে পচাইতে এসে আলিম মনে হয় ভাত পানি বাড়ির দিয়ে খাইয়ে নেয়, যার কারণে আর গায়ে মানে বল নেই, এতক্ষণ লাগে। এই তো পেরে ফেলেছে একটা খেজুর। নিচে মার। আরে কিতে বাজলো আবার ভাই, ছাড়া। দেখেন গাইস, আমাদের আলিম কিন্তু পেরেছি, ছড়াটা নিচে লাই দে। দেখেন গাইস, এই যে আমরা আরেকটা খেজুরের ছড়া পেরে ফেলেছি। খেজুরগুলো দেখা লোভ সামলাইতে পারতেছি না, কিন্তু ওইগুলো তো ফুল পাকে নাই, হাফ পাকা। তো আরেকটা ছড়া কিন্তু আলিম কেটে ফেলেছে। আলিম গুড। হ্যাঁ, নিচে হালাও। আরেকটা ছড়া কিন্তু নিচে হালাই দিয়েছে। তো মোট 3টি ছড়া হলো। তো আর লাগবে না বেটা, আর বেটা লাগবে না। তো আলিম আমার কথা শুনতেছে না, দেখেন আলিম আরও একটা ছড়া কিন্তু কাটতে আছে। আমি বলছি আর লাগবে না, কারণ এত খেজুর কে খাবে। তো দেখেন আমার কথাই শুনতেছে না, আর ওটা লাগবে না। তো আর দেখেন আর একটা ছড়া কিন্তু কেটে ফেলেছে। আলিম এখন নেমে যাও, আর লাগবে না, কি করোস? আর আলিম আরও একটা ছড়া পাড়ার কথা বলছে, আমি মানা করতেছি, আমি গাছের মাথায় এখনো যদি হালাইয়াও দেয় আমার কিছু করার নাই। তো দেখেন আমাদের আলিম আরও একটা ছড়া পাড়ার চেষ্টা করছে। বেটা আমি কইতেছি লাগবে না, নেমে যা। তো আলিম কিন্তু আমার কথা শুনতেই আছে না, আলিম কিন্তু আরও একটা ছড়া কাটার চেষ্টা করতে আছে। এখন আমরা একটু আলিমের তামশালা দেখি। দেখেন পোলায় আমার কথা শুনলই না ভাই, ঠিক আছে। শেষ পর্যন্ত আরেকটা ছড়া কেটে ফেললাম, ছড়াটা একটু মাথায় বাজিয়ে রয়েছে।
আর কাশিটাও আলিম নিচে ফালাই দিয়েছে, যার কারণে খুব কষ্ট হচ্ছে। এই মনে হয় এই পড়ছে, এই নিচে ফালাই দিয়ে। এই ছড়াটা একটু বড় বড় দেখায়, এই ছড়াটা একটু বড়। এই যে দেখেন গাইস, যে কটা ছড়া পড়ছে এইটা একটু বড়। তো আলিম কিন্তু এবার গাছ থেকে নেমে যাচ্ছে, মানে আমাদের আর প্রয়োজন নেই, আমরা অনেকগুলো ছড়া পেরে ফেলেছি। তো আস্তে আস্তে নাম, ঠিক আছে, আবার পড়িস না। তো আলিম নামলে আমাদের আরও কাজ আছে, কারণ আমাদের লাগবে কাপলো পাতা। এখন কাপলো পাতা এখন অনেকেই তা চেনেন না, আবার অনেকে চেনেন, আবার অনেক জায়গায় বিভিন্ন মনে করেন জায়গায় এক একটা নামে সবাই চেনে, ঠিক আছে। তো দেখলে চিনতে পারেন। তো আমাদের এই খেজুরটা পাকানোর জন্য, ঠিক আছে, সেই কাপলো পাতাটা প্রয়োজন। আর আলিমের হাতে একটা কাটা ভাই ফুটে গিয়েছে। আর এই যে দেখেন ভাই, খেজুরগুলো আমরা পারছি, মোট সব খেজুর এখানে আছে। আর গাইস আমরা এখন যাচ্ছি, ঠিক আছে, কাপলো পাতা পারতে। আর কাপলো পাতা না হলে তো ভাই খেজুরটা পাকাতে পারবো না, তাই আলিম গাছে উঠতে যাইতেছে। আলিম গাছে উঠে গেছে, এই হলো ভাই কিন্তু কাপলো গাছ, ঠিক আছে, এইটাকে বলে কাপলো পাতা। তো খেজুর পাকানোর জন্য আমাদের এই জিনিসটি প্রয়োজন হবে। আর আলিম, তুমি দেরি না করে তুমি ডাল কাটতে এলাও, ঠিক আছে, 5-6টা ডাল তুমি কাটতে এলাও। আর আলিম কিন্তু কাপলো পাতা, ঠিক আছে, আর বলছি আমি কাপলো ঠাল তুমি কাটো। তো ঠাল কাটায় ব্যস্ত আছে। তো কাপলো ঠাল কাটা হয়ে গেলে আমরা চলে যাব বাসায়। আর বাসায় গিয়ে আমরা পরের স্টেপ দেখাবো। ভাই দৃশ্যটা শেষে আরেকটা ঠাল কিন্তু আলিম কেটে ফেলেছে। গুড, বুঝছি, পোলা বড় হয়ে গেছে, পোলা বিয়ে করাই দেবো আর 27টা বছর পর। মানে এখন তো ছোটো, আর বিয়ের বয়স হয় নাই, তাহলে আবার বাল্য বিবাহ হয়ে যাবে। আমার এখন জেল খাটার আমি ইচ্ছে নাই, কারণ আমি বিয়ে শাদি করিনি। আর আরেকটা ঠাল আলিম কেটে ফেলেছে। ধীরে ধীরে, কোনো তাড়াহুড়ো নেই, আস্তে আস্তে কাট, পড়ে গেলে এত ভাঙে যাবে, তারপরটা আরেকটা ঝামেলা। ধীরে সুস্থে কাট। আর ভাই বাতাস আইছে, আলিমের তো খুব মজা। কি সুন্দর গাছের মাথায় বাতাস। আর ভাই দৃশ্যটা ভাই দেখেন কি সুন্দর দৃশ্যটা। আর গাইস আমাদের মেইন চ্যানেলে কিন্তু আমি ফানি ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছি, কারণ আমাদের সেরকম একটা ভিউ আসে না। আর আমাদের সাবস্ক্রাইবারটা বেশি না, ঠিক আছে, মানে আমরা এত কষ্ট করে ভিডিও বানাই কিন্তু ভিউ আসে না, যার কারণে আমি টোটালি আমার মেইন চ্যানেলটা বাদই দিয়ে দিয়েছি। তাই আমি এখন ব্লগিং চ্যানেলটা শুরু করেছি। মাঝে মাঝে ফাইজলামি করি, এগুলো আমি ভিডিও করে, এগুলো ভাই কোনো ব্লগের মধ্যে পড়ে না, তারপরও ছাইড়া দিই, ঠিক আছে, মজা করি যেগুলো, এগুলো আমি ভিডিও করে ছাইড়া দিই, ঠিক আছে। তো দেখেন আলিম কত সুন্দর করিয়া কাপলো ঢালগুলো কাটতেছে, দেখেন। আহা পোলায় ঘাড়মে চেমে গেছে রে। আর ভাই ও যে পজিশনে, ঠিক আছে ভাই, ঢালগুলো কাটতে আছে, আমার ভাই কলজে মলজে শুকিয়ে গেছে ওর ভাই কাটার স্টাইল দেখে। গাইস আমরা উঠেছি কাপলো পাতা পারতে গাছের মাথায়, যে আমরা আছি কিন্তু এখন গাছের মাথায়, ঠিক আছে। তো এখানে যদি আমরা পড়ে যাই তাহলে আমাদের পাটা ভাঙে যাবে ভাই। আমরা গাছের মাথায়, আমাদের এখন কাপলো পাতা পাড়া শেষ, এখন আমরা বাড়ি চলে যাব, চলুন। আর আমাদের কাপলো পাতা পাড়া শেষ, এখন আলিম নামে পড়ছে গাছ দিয়ে। আর এখন আমরা বাসার দিকে ধীরে ধীরে চলে যাব। আলিম ভাইয়ের আগমন, ভাই বাকিটা বললাম না, বাকিটা অস্ট্রেলিয়া ভাষা, ঠিক আছে। আমাদের আলিম ভাই দেখেন কি সুন্দর করে কাপলো ঠালগুলো সাইজ করতেছে, মানে বাড়তি যেটুকু আছে ওটুকুও ফেলে দিতে আছে। আর ভাই আমাদের যতগুলো আমরা মিশন দিই না ভাই, এই শ্যামলাটারে ভাই সবাই গরু বানায়, মানে গাছে ওঠার জন্য কোনো মিশন থাকে না, পরেই ভাই গাছে উঠে সবাই কেউ উঠি না আমরা, ঠিক আছে। আর না সেরকম যদি বড় কোনো গাছ থাকে, মানে যেটা রিস্কি আছে, তাহলে আমি ওদেরকে উঠাই না, আমি নিজেই উঠি ভাই। তারপর একটা পড়ে ঠরে গেলে ছোটো মানুষ, ঠিক আছে, তারপর একটা ঝামেলা ভাই, জীবনও যেতে পারে, মানে অনেক অনেক বড় গাছ আছে, ঠিক আছে, যাতে আমরা উঠি। ভাই আমরা সব খেজুর আর কাপলো ঠাল এখানে সব জড়ো করেছি আমাদের খালের পাশে। আর খেজুরগুলো ভাই, ঠিক আছে, জলে ভিজিয়ে রাখতে হইব।
আর গাইস আমি একটা দড়ি দিয়ে সবকটা খেজুরের ছড়া মানে একসাথ করে বেঁধে তারপর জলে ভিজিয়ে থবো, ঠিক আছে। মানে জলে ভিজিয়ে থবো, তারপর রাতে এইগুলোকে সব খইরিয়ে তারপর একটা গাবলায়, ঠিক আছে, কাপলা পাতা দিয়ে আমরা জাগ দিয়ে থবো। তাহলে পরের দিন দেখবো কি সকালে উঠে যে সব পেকে গিয়েছে, মানে এক রাতের মধ্যে সব খেজুর পেকে যাবে। আমি সরাসরি আপনাদের এটি লাইভ প্রমাণ দেখাবো, ঠিক আছে। এখানে কোনো ভাই চোরামি কিন্তু নাই, ঠিক আছে, পুরোটা রিয়েল। আমি সম্পূর্ণ লাইভ প্রমাণ আমি আপনাদের দেখাবো। তো আমার বাধা প্রায় শেষ, এখন আমরা জলে ভিজাবো। তো গাইস চলুন এবার এটাকে জলে ভিজানো যাক। যা ভাই তুই এখন জলে যা, তোর এখন স্থান হলো জলে। ভাই আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খেজুরের ছড়াগুলো জলে ভিজিয়ে দিয়েছি, আর আমি এখন দড়িটা কিছুর সাথে বেঁধে রাখবো যদি ছড়াগুলো খালে স্রোতে না ভেসে যায়। তাই আমি একটা ঠালেন এটাকে কুপে এখন এটার সাথে দড়িটা ভালো করে বেঁধে দেব যদি ভেসে না যায়। তো তারপর আমি আপনাদের পরের স্টেপ দেখাবো পাই টু পাই। গাইস দেখেন খেজুরগুলো কিন্তু জলে ভিজানো, আর এখন শুধু রাত হওয়ার অপেক্ষা। আর গাইস রাত কিন্তু হয়ে গেছে, এখন সময় সন্ধ্যা 7টা। তো আমরা একটা গাবলা নিয়েছি আর কাপলা গাছের পাতা, ঠিক আছে, আমরা ছিঁড়ে নিয়েছি যতটুকু লাগে। আমরা এখন এই গাবলায় সুন্দর করে কিছুটা সাজিয়ে দেব, মানে যদি খেজুরটা পাকাতে হয় এই স্টেপগুলো ফলো করতে হবে, ঠিক আছে। তো আমি যেটুকু প্রয়োজন সেটুকু দিচ্ছি। তো এখন আমরা গাইস খেজুরটা উঠাবো, ওই যে দেখেন খেজুরটা। আর এখন রাত, যার কারণে সেরকম একটা ভালো দেখাচ্ছে না, ঠিক আছে। তো আমরা এখন খেজুরগুলো উঠাবো উপরে। তো গাইস দেখেন এই যে খেজুরগুলো, সরাসরি লাইভ প্রমাণ আপনাদের আমি পাকিয়ে দেখাবো, ঠিক আছে। গাইস আমরা কিন্তু খেজুরগুলো খইরিয়ে গাবলায় রাখতেছি। আমাদের প্রায় সব ছড়াই কিন্তু খইরিয়ে প্রায় শেষ। আমি একটা ছড়া খইরিয়ে ফেলেছি, এইটা আমি ফেলে দিয়েছি সোজা খালে। রাত, যার কারণে ওটা দেখাচ্ছে না, আমি যে ফেললাম। এই যে এই দুইটা ও কয়টা থাক, ও দুইটা আমাদের প্রয়োজনে আমরা ফেলে দেবো, কারণ এত খেজুর কে খাবে। এ কয়টা থাকলে কোনো সমস্যা নেই, থাক। আর আমার ছোট বোন প্রিয়াঙ্কা ও খেজুরগুলো খইরিতে আছে, মানে একা তো সম্ভব না, তাই ওকেও বললাম যে তুই আমার সাথে কইরা। তো এটাও ফেলে দিলাম, যা। তো দেখেন খেজুর কিন্তু আমরা অনেকগুলো খইরিয়ে ফেলেছি, আর নিজে সেই কিন্তু কাপলো পাতাগুলো দেওয়া। আর আমাদের সব খইরিয়ে নিয়ে শেষ, এখন আমরা সবগুলো ছড়া খালে ফেলে দেব, কারণ ময়লা আবর্জনা সঠিক জায়গায় ফালানো উচিত। তো এখানে গ্রাম অঞ্চল তো ডাস্টবিন নেই, আর এটা তো খেজুরের ছড়া সাথে খালাসে ফেলে দিলাম। এই যে দেখেন খেজুরগুলো। আর এখন আমরা কি করব, জাস্ট এখন এই খেজুরগুলোর উপরে আরও জাস্ট কাপলা পাতাগুলো এইগুলোর উপরে দিয়ে দেবো, ঠিক আছে। নিচে তো দিয়েছি, তার উপরে খেজুর, আর খেজুর উপরে এখন আমরা আরও কাপলা পাতা দিয়ে মানে ফুল খেজুরটা আর কি ঢেকে দেবো, ঠিক আছে। তাহলে কি খেজুরটা এক রাতের মধ্যে পেকে যাবে, যেটা আমি সরাসরি আপনাদের লাইভ প্রমাণ দেখাবো। আর গাইস আপনারা মনে করতে পারেন যে আমি সব মিথ্যা দেখাচ্ছি, মানে ভিউ পাওয়ার আশায়। গাইস আমি যে স্টেপগুলো, ঠিক আছে, আপনাদের আমি দেখাতে আসি, ঠিক আছে, এই স্টেপগুলো আপনারা ফলো করবেন। যদি না পাকে তারপর ভাই কমেন্টে বলবেন যে ভাই পাকে নাই, আপনি মিথ্যা আমাদের সব কিছু দেখিয়েছেন। তো আমি এই যে লাইভ প্রমাণ দেখাচ্ছি খেজুরগুলোর উপরে, ঠিক আছে, কাপলা পাতা দিয়ে খেজুরগুলো আমি ঢেকে দিচ্ছি। তো আপনারা কী করবেন, এগুলি কাপলা পাতা দিয়ে খেজুরগুলো ঢেকে দেবেন আর নিচে কাপলা পাতা দেবেন, ঠিক আছে। মানে স্টেপগুলো ফলো করবেন, যদি না পাকে ভাই তারপর বলবেন, ঠিক আছে। যেটা বাস্তব, ঠিক আছে, আমি সেটা দেখাচ্ছি যে কিভাবে এক রাতের মধ্যে খেজুরগুলো পাকাবেন। গাইস সকাল কিন্তু হয়ে গিয়েছে, আর এখন সময় সকাল 8টা, আর আমরা এখন খেজুরগুলো দেখার পালা যে পেকেছে কিনা। আমি পাতাগুলো সরালাম, ভাই কিছুটা দেখা যাচ্ছে। আর ভাই দেখেন খেজুরগুলো কিন্তু পেকে গিয়েছে, সরাসরি আমি আপনাদের লাইভ প্রমাণ দেখিয়েছি যে কীভাবে এক রাত্রির মধ্যে খেজুরগুলো পাকানো যায়। দেখেন গাইস খেজুরগুলো কিন্তু পেকে গিয়েছে, মানে কিছুটা, ঠিক আছে, কয়েকটা মানে কাঁচা রয়েছে, আর তার সবই পেকে গিয়েছে। তো গাইস এই ছিল আমার খেজুর কিভাবে এক রাতে পাকানো যায় তার ভিডিও। তো দেখা হবে নতুন কোনো ব্লগে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই, বাই বাই।